ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওটির দড়ির মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত মূল এলিভেটেড এক্সপ্রেসের দুপাশে নির্মিত হচ্ছে উড়াল সড়ক। আজকের এই ভিডিওতে 90 সেকেন্ডে দড়ির মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই অংশে নির্মাণ কাজের অগ্রগতির সর্বশেষ চিত্র দেখে নেব। প্রকল্পের দড়ির মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত আশুলিয়া বেড়িবাঁধের দুপাশে উড়াল সড়কের পিলার নির্মাণের পাশাপাশি গার্ডার উত্তোলন কাজও বেশ দ্রুতগতির সঙ্গে এগিয়ে চলছে। শুধুমাত্র গার্ডার উত্তোলন নয়, গার্ডার উত্তোলনের পর উড়াল সড়কের ডালাই কাজও সম্পন্ন করা হচ্ছে। দড়ির মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই অংশে উড়াল সড়কটি 6 লেনের, যার মধ্যে 2 লেন দিয়ে দড়ির মোড় থেকে আশুলিয়া বাজার দিক হতে দড়ির মোড় এই অংশে যাতায়াত করবে কোনো প্রকার টুল ছাড়াই, আর বাকি 4 লেন দিয়ে মূল এলিভেটেড এক্সপ্রেসের যানবাহনগুলো চলাচল করবে। আমরা চলে আসলাম আশুলিয়া বেড়িবাঁধের একেবারে মাঝামাঝি অংশে। এই অংশে একটি উড়াল টুল প্লাজা নির্মাণ করা হবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসটি বিমানবন্দর থেকে সাভারের ইপিজেড পর্যন্ত, যার দৈর্ঘ্য 24 কিলোমিটার। এর মধ্যে আগামী বছরই চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বিমানবন্দর থেকে এই আশুলিয়া বাজার পর্যন্ত। বর্তমানে বিমানবন্দর থেকে আশুলিয়া বাজার বেশ কয়েকটি পয়েন্ট থেকে একই সঙ্গে গার্ডার উত্তোলন কাজ করা হচ্ছে। একই সঙ্গে আশুলিয়া বাজারের পর থেকে সাভারের ইপিজেড পর্যন্ত বাকি অংশের নির্মাণ কাজও এগিয়ে চলছে। তবে বিমানবন্দর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সম্পূর্ণ অংশটি বাস্তবায়ন করা হবে 2026 সালে জুনের মধ্যে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দড়ির মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।